আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গল্পটা তোমার আমার ইউটিউব চ্যানেল। ভিডিও নাম্বার 3, আমাদের বিয়ের ভিডিও। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বিয়ের ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। এই মুহূর্তটা হচ্ছে আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমাকে আমার ছোট ভাতিজি আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। সারাদিন হলুদ এটা ওটা নানান কাজে ব্যস্ত থাকার কারণে মেহেদি নেওয়া হচ্ছিল না। এই জন্য মেহেদি নিতে নিতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমি মেহেদি নিতে নিতে টায়ার্ড হয়ে পড়েছিলাম। ছোট ভাতিজি দিচ্ছে তো এই জন্য ও ধীরে ধীরে দিচ্ছিল। যতটুকু পেরেছে ততটুকুই দিয়েছে। অনেক সুন্দর হয়েছে। এই হলো আমার ফাইনাল লুক মেহেদির। আমি 2 হাতেই সিম্পলভাবে নিয়েছি এবং আমার হাসব্যান্ডের নাম, আমার নাম আমি হাতে ওকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। তারপরে সকালবেলা আমার বিয়ের দিন। সকালবেলা সকাল সকালেই সবাই উঠে পড়েছে, কাজে লেগে পড়েছে। রান্না বান্না হচ্ছে, ঘরবাড়ি গোছানো হচ্ছে, আয়োজন করা হচ্ছে। তারপরে এইখানে হচ্ছে বরের জন্য আমার ভাবি, আপা, ছোট ছোট বোনেরা সবাই রান্না বান্না করছে। আমি সাউন্ড অফ করে রেখেছি, ভয়েস দিতে পারিনি কারণ বক্স ওই যে দেখলেন ছোট ছোট দুটো বক্স এনেছে আমার ছোট ভাইয়ের শখ, বক্স বাজাচ্ছিল এই জন্য। এরপর পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই। সব জায়গায় হইচই, মানুষজন সবাই এসেছে। এই পাশে আমার বড় আব্বুদের আঙ্গিনায় সবার জন্য, মেহমানদের জন্য রান্না বান্না হচ্ছে। সবাই বিয়ের জন্য কাজ করছে। বাড়ির সবাই ওই যে বাবুর্চির সাথে রান্না করছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। সবাই সবার মতো ব্যস্ত। আমি চুপ করে পাশে বসে থেকে সবকিছু দেখছিলাম। এই ভিডিওটা করেছে আমার বোন, ছোট একটা বোন আছে, চাচাতো বোন, সে ভিডিওটা করেছে। সব জায়গায় এরকম বরদের জন্য বিভিন্ন রকম কিছু তৈরি করা হয়, আমাদের এখানেও ওই রকমই। বরের জন্য আমার আপারা ভাবিরা সবাই মিলে অনেক কিছু সুন্দর সুন্দর আইটেম রান্না করছে। সবাই রান্না করছে এবং বিভিন্ন রকমের মজা করছে যে কি করবে, বর আসার পরে হাসি ঠাট্টা করছে, অনেক আনন্দ করছে সবাই। কারণ আমার আব্বুরা 3 ভাই, 3 ভাইয়ের ছেলে মেয়েদের মধ্যে আমি হচ্ছে বড় মেয়ে। আমার অন্যান্য চাচাতো ভাইয়াদের, বড় ভাইয়াদের সবার বিয়ে হয়ে গেছে। আমি মেয়েদের মধ্যে সবার বড়, এখন আমার পালা। আর আমি এই পাশে বসে আছি, সবকিছু দেখছি। আর ওইদিকে দুপুর পার হয়ে গেছে, বর আসার প্রস্তুতি হচ্ছে। তারা এখন আমাদের বাড়িতে আসবে। এই হচ্ছে আমার বর, সে সিম্পল পছন্দ করে, এই জন্য সিম্পল ভাবেই সাজুগুজু করেছে। বিয়ের আগে সে আমাকে বলেছিল যে সবাই তো বিয়েতে লাল কালার শেরওয়ানি পরে, এগুলো অন্যান্য রকম, আর আমি সবার থেকে আলাদা, আমি আমার মতো করে কিনবো। আর আমার কাছে শুনেছি আমি তো এমনকি আমি বলেছিলাম অনেকে, কিন্তু এর মধ্যে সাদা এবং কালো রংটা অনেক ভালো লাগে। এই জন্য হাস্যকর বিষয়, মানে আমি ভাবতেও পারিনি সে এই জন্য মানে এটা করলো, মানে সাদা আর কালো ম্যাচিং করে পাঞ্জাবি আর বরটা পরে। এরপর সবাই আমার বাড়িতে চলে আসে। এখানে আমার বাড়ির লোকজন, আমার চাচাতো ভাই বোনেরা, আমরা সবাই গেটে দাঁড়িয়েছি। যারা আমার সঙ্গে অপেক্ষা করছিল, এর মধ্যে বড় চলে আসে। আমাদের বাড়িটা রাস্তার সাথে, এই জন্য রাস্তাতেই গেটটা করা হয়েছে। আমাদের এই দিকে রীতি আছে যে বরকে কিছু উপহার দিয়ে নামাতে হয় গাড়ি থেকে। আমার নানু মুরব্বি, সে আমার বরকে নামিয়েছিল স্বর্ণের চেন দিয়ে। এখানে বরকে নামানো হচ্ছে, নামানোর পরে গেটে কিছু মিষ্টি মুখ করিয়ে বাড়িতে ঢোকানো হবে। এখানে সবাই তাদেরকে কিছু মিষ্টি, শরবত, ফল টল খাওয়াবে।
এটা হচ্ছে আমার এক চাচাতো বোনের বর, সেই তাদেরকে সার্ভ করছে। এভাবে গেটে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তাদের কাছে সবাই কিছু আবদার করে, আবদার করার পরে অনেকক্ষণ সময় নেয়, নেওয়ার পরে তারা ছাড়ছিল না। তারাও মানে এরকম অনেক কিছু করার পরে তারা ১,০০০ টাকা দিয়েছিল। আমার বাড়ির লোকজন খুশি হয়ে তাদেরকে ভিতরে নিয়ে আসছিল। আর ওইদিকে আমি হলুদ শাড়ি তাদের বাড়ি থেকে দিয়েছিল, হলুদ শাড়ি সেটা পরে আমি বসে আছি। এরপর আমার ভাবি বোনেরা সবাই আনন্দ অনুষ্ঠান করছে। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে আমাকে সাজাচ্ছে সবাই। ওই বাড়ি থেকে যা যা দিয়েছে বউয়ের জন্য, তো ওই বাড়ি থেকেই সাজার জিনিসপত্র সবকিছু দেয়, সেইগুলা দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে। দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল। এই বাড়ি থেকে এখন বিদায় নেওয়ার পালা আমার। মেয়েদের জীবন এমন, কখন যে বড় হয়ে গেলাম চোখে পড়তে মনে হয় সব পার হয়ে, কি বলবো। যাই হোক, মুহূর্তগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে। বাবা মাকে অনেকে মিস করি। আমার বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিলাম আমি। বাবা মা ভাই সবাই অনেক ভালোবেসে। এই বাড়ি থেকে গিয়ে অন্য বাড়িতে আমার সংসার সাজাতে হবে। এরপর আমাকে বিয়ে পড়ানোর জন্য লোক চলে আসে ভিতরে। নগদ ২,০০০ টাকা বুঝিয়ে যে আপনি শাদি করার জন্য আসছে, কবুল করুন। আলহামদুলিল্লাহ, কবুল। জোরে ছবি তুলে। আমাকে কবুল করানোর পরে এখানে সবাইকে মানে সাক্ষীদের সই নিচ্ছে। এরপরে একে একে করে সব সাক্ষীরা সই দিচ্ছে। আমার আব্বু, নানু, বড় আব্বু এবং বরের সব আত্মীয় স্বজন, মানে ২-৩ জন, তার ভাইয়েরা আরও বড় যারা আছে তাদের সই নিচ্ছে। এরপর আমার সই নেবে। আমার সই নেওয়ার পরে আমার বরের সই নেয়। এভাবেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন বিয়ের অনেক দিন কেটে গেছে, আমরা অনেক ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এভাবেই যেন আমরা সারাটা জীবন একসাথে দুজনে পাশে থাকতে পারি, একসাথে সারাটা জীবন কাটাতে পারি, ভালো থাকি। সবাই দোয়া করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এরপর কিছু ছবি ওঠার পরে সবার সাথে ছবি ওঠার পরে আমার বিদায় নেওয়ার পালা এসে যায়। বিদায় নেওয়ার পরে ওই বাড়ি গিয়ে কিছু ছবি উঠি। এভাবেই দিনটা কেটে যায়। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।